নকশি পাখার পার্ট 2-তে প্রথমে সাদা সুতার উপরে কাজ করব। 6 সুতার উপরে 3 সুতার নিচে 1 সুতার উপরে 3 সুতার নিচে এবং 6 সুতার উপর দিয়ে। আর হলুদ সুতার কাজে ঠিক বিপরীতভাবে 6 সুতার নিচে 3 সুতার উপরে 1 সুতার নিচে 3 সুতার উপরে ও 6 সুতার নিচে দিয়ে নিব। ঠিক একই প্রসেসে আমরা 3 বার করে এভাবেই নিব। 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর ঘর একইভাবেই হবে। চার নম্বর ঘরের কাজে প্রথমে 3 সুতার নিচে 6 সুতার উপরে 1 সুতার নিচে 6 সুতার উপরে ও 3 সুতার নিচে দিয়ে হবে। আর সাদা সুতার কাজে প্রথম ঠিক বিপরীতভাবে 3 সুতার উপরে 6 সুতার নিচে 1 সুতার উপরে 6 সুতার নিচে ও 3 সুতার উপর দিয়েই হবে। এরকমভাবে আমরা আবার 3 বার করে ঠিক এই প্রসেসেই হবে। 4, 5, 6 এই তিনটি ঘর এই নিয়মেই হবে। মাঝে মাঝে সুতাগুলো একটু সুই দিয়ে ফাঁকা করে একটু ভাঁজ করে নেব, তাতে সুতাগুলো আর গিট লাগবে না, দেখতে সুন্দর দেখা যাবে। এবার 7 নম্বর ঘরে সাদা সুতার কাজে প্রথমে 8 ঘরের নিচে দিয়ে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে তারপর 8 ঘরের নিচে দিয়ে হবে। ঠিক বিপরীতভাবে হলুদ সুতার কাজে 8
8 ঘরের উপর দিয়ে 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে ও 8 ঘরের উপর দিয়ে হবে। 8 নম্বর ঘরে প্রথমে হলুদ সুতার কাজে 7 ঘরের উপর দিয়ে 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে দিয়ে গিয়ে 7 ঘরের উপর দিয়ে হবে। আর সাদা সুতার কাজে ঠিক বিপরীতভাবে 7 ঘরের নিচে দিয়ে 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে এবং 7 ঘরের নিচে দিয়ে হবে। 9 নম্বর ঘরে প্রথমে সাদা সুতার কাজে 6 ঘরের নিচে দিয়ে 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে এবং 6 ঘরের নিচে দিয়ে হবে। আর হলুদ সুতার কাজে 6 ঘরের উপরে 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে এবং 6 ঘরের উপর দিয়ে হবে। দশ নম্বর ঘরে প্রথমে হলুদ সুতার কাজে 6 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে এবং 6 ঘরের নিচে দিয়ে হবে। আর সাদা সুতার কাজে 6 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে এবং 6 ঘরের উপর দিয়ে হবে। এগারো নম্বর ঘরে প্রথমে সাদা সুতার কাজে 6 ঘরের নিচে দিয়ে 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে এবং 6 ঘরের নিচে দিয়ে হবে। আর হলুদ ঘরের কাজে 6 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে এবং 6 ঘরের উপর দিয়ে হবে। বারো নম্বর ঘরে প্রথমে হলুদ ঘরের কাজে 7 সুতার উপরে, 7 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে এবং 7 ঘরের উপর দিয়ে হবে। আর ঠিক বিপরীতভাবে সাদা ঘরের কাজে 7 ঘরের নিচে দিয়ে গিয়ে 1 ঘরের উপর দিয়ে, 1 ঘরের নিচে দিয়ে, 1 ঘরের উপর দিয়ে, 1 ঘরের নিচে দিয়ে, 1 ঘরের উপর দিয়ে গিয়ে 7 ঘরের নিচে দেওয়া হবে। এবার 13 নম্বর ঘরে সাদা সুতার কাজে প্রথমে 8 ঘরের নিচে দিয়ে গিয়ে 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে দিয়ে গিয়ে 8 ঘরের নিচে দেওয়া হবে। ঠিক বিপরীতভাবে হলুদ সুতার কাজে 8 ঘরের উপর দিয়ে গিয়ে 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে, 1 ঘরের নিচে
এবং 8 ঘরের উপর দিয়ে হবে। এবার আমরা 14 নম্বর ঘরের কাজ করব। প্রথমে হলুদ সুতার কাজে 3 ঘরের নিচে দিয়ে গিয়ে 6 ঘরের উপর দিয়ে গিয়ে 1 ঘরের নিচে দিয়ে তারপরে আবার 6 ঘরের উপর দিয়ে 6 ঘরের উপর দিয়ে গিয়ে 3 ঘরের নিচে দিয়ে তারপর সাদা ঘরের কাজে প্রথমে 3 ঘরের উপরে 6 ঘরের নিচে 1 ঘরের উপরে 6 ঘরের নিচে এবং 3 ঘরের উপর দিয়ে হবে। ঠিক এই নিয়মে 15, 16 নাম্বার ঘরও যাবে। 14, 15, 16 এই 3টি ঘর ঠিক একই নিয়মেই হবে। সতেরো নম্বর ঘরে প্রথমে সাদা সুতার কাজে 6 ঘরের উপর দিয়ে 3 ঘরের নিচে দিয়ে গিয়ে 1 ঘরের উপর দিয়ে 3 ঘরের নিচে দিয়ে ও 6 ঘরের উপর দিয়ে হবে। আর হলুদ সুতার কাজে ঠিক বিপরীতভাবে 6 ঘরের নিচে দিয়ে গিয়ে 3 ঘরের উপর দিয়ে 1 ঘরের নিচে দিয়ে 3 ঘরের উপর দিয়ে ও 6 ঘরের নিচে দিয়ে হবে। এই নিয়মে 18, 19 নম্বর ঘর পর্যন্ত হবে। এভাবে একটি ফুল 19 নম্বর ঘর পর্যন্ত হয়ে একটি ফুল উঠবে। এবার 3টি ফুলের কাজ আমরা করব। 3টি ফুল একসাথে উঠবে। সবুজ ঘর, 2টি সবুজ ঘর আছে। 2টি সবুজ ঘরের কাজ ঠিক একরকমই হবে, শুধু লাল ঘরের কাজে একটু ভিন্নতা থাকবে। এজন্য প্রথমে 6 সুতার উপরে 3 সুতার নিচে 1 সুতার উপরে 3 সুতার নিচে ও 6 সুতার উপর দিয়ে হবে। আর লাল ঘরের কাজে ঠিক বিপরীতভাবে হবে। 2 নম্বর এবং 3 নম্বর ঘর একই নিয়মে হবে। চার নম্বর ঘরে প্রথমে সবুজ সুতার কাজে 3 সুতার উপরে 6 সুতার নিচে 1 সুতার উপরে 6 সুতার নিচে এবং 3 সুতার উপর দিয়ে হবে। আর লাল সুতার কাজে ঠিক বিপরীতভাবে 3 সুতার নিচে 6 সুতার উপরে 1 সুতার নিচে 6 সুতার উপরে ও 3 সুতার নিচে দিয়ে হবে।
আর সবুজ কালার যে ঘরটি আমরা আবার দেখতে পাচ্ছি সেই ঘরটি আগের সবুজ কালার মতনই হবে। 3 সুতার উপর দিয়ে গিয়ে 6 সুতার নিচে দিয়ে 1 সুতার উপরে, 6 সুতার নিচে এবং 3 সুতার উপর দিয়ে হবে। এই প্রসেসে 5 নম্বর এবং 6 নম্বর ঘর হবে। সাত নম্বর ঘরে প্রথমে 8 ঘর নিচে দিয়ে 1 ঘরের উপরে 1 ঘর নিচে এবং 8 ঘর নিচে দিয়ে হবে। আর বিপরীতভাবে লাল সুতার কাজে 8 ঘরের উপর দিয়ে গিয়ে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপর দিয়ে গিয়ে 8 ঘরের উপর দিয়ে হবে। আর সবুজ সুতার কাজ ঠিক আগে সবুজ সুতা যেভাবে 8 ঘর নিচে দিয়ে 1 ঘর উপরে 1 ঘর নিচে 1 ঘরের উপরে এবং 8 ঘর নিচে দিয়ে গেছে ঠিক ওই রকমভাবেই হবে। এবার সবুজ ঘরের কাজে প্রথমে 7 ঘর নিচে দিয়ে গিয়ে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে এবং 7 ঘরের নিচে দিয়ে হবে। আর বিপরীতভাবে লাল সুতার কাজে 7 ঘরের উপর দিয়ে গিয়ে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে এবং 7 ঘরের উপর দিয়ে হবে। আর সবুজ কালার কাজে ঠিক আগে সবুজ কালারটা যেভাবে হয়েছে ঠিক ওইভাবেই হবে। নয় নম্বর ঘরের কাজে প্রথমে 6 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে ও 6 ঘরের নিচে দিয়ে হবে। আর লাল সুতার কাজে ঠিক বিপরীতভাবে 6 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে এবং 6 ঘরের উপর দিয়ে হবে। আর সবুজ কালার ঘর ঠিক আগের মতোই হবে।
এবার 10 নম্বর ঘরের কাজ, কিন্তু আমাদের সবুজ সুতা প্রায় শেষের দিকে, তাই যতটুকু সুতা আছে ঠিক ততটুকু দিয়ে আমরা কাজ করব। এক ঘরের নিচে, এক ঘরের উপরে, এক ঘরের নিচে, এক ঘরের উপর দিয়ে গিয়ে 6 ঘরের উপর দিয়ে যাব। আর লাল সুতার কাজে 6 ঘরের নিচে দিয়ে এক ঘরের উপরে, এক ঘরের নিচে, এক ঘরের উপরে, এক ঘরের নিচে, এক ঘরের উপরে এবং 6 ঘরের নিচে দিয়ে হবে। আর এবার সবুজ কালার সুতায় 6 ঘরের উপর দিয়ে গিয়ে এক ঘরের নিচে, এক ঘরের উপরে, এক ঘরের নিচে, এক ঘরের উপরে, এক ঘরের নিচে, এক ঘরের উপর দিয়ে গিয়ে 6 ঘরের উপর দিয়ে হবে। আর সবুজ কালার ঘরে প্রথমে 6 ঘরের নিচে দিয়ে গিয়ে এক ঘরের উপরে, এক ঘরের নিচে দিয়ে, এক ঘরের উপর দিয়ে, এক ঘরের নিচে দিয়ে, এক ঘরের উপর দিয়ে, এক ঘরের নিচে, এক ঘরের নিচে দিয়ে ও 6 ঘরের নিচে দিয়ে হবে। আর লাল সুতা ঠিক বিপরীতভাবে 6 সুতার উপর দিয়ে, তারপর হচ্ছে এক ঘরের নিচে, এক ঘরের উপরে, এক ঘরের নিচে, এক ঘরের উপরে, এক ঘরের নিচে, এক ঘরের উপরে, এক ঘরের নিচে এবং 6 ঘরের উপর দিয়ে। আর সবুজ সুতা ঠিক আগের মতনই 6 ঘরের নিচে দিয়ে গিয়ে এক ঘরের উপরে, এক ঘরের নিচে, এক ঘরের উপরে, এক ঘরের নিচে, এক ঘরের উপরে এবং 6 ঘরের নিচে দিয়ে হবে। বারো নম্বর ঘরে প্রথমে 7 সুতার উপর দিয়ে গিয়ে 1 সুতার নিচে, 1 সুতার উপরে, 1 সুতার নিচে, 1 সুতার উপরে, 1 সুতার নিচে ও 7 সুতার উপর দিয়ে হবে। আর সবুজ কালার ক্ষেত্রে এর বিপরীতভাবে 7 ঘরের নিচে দিয়ে গিয়ে এক ঘরের উপরে, এক ঘরের নিচে, এক ঘরের উপরে, এক ঘরের নিচে এবং 7 ঘরের নিচে দিয়ে হবে। তেরো নম্বর ঘরে প্রথমে 8 ঘরের নিচে দিয়ে গিয়ে এক ঘরের উপরে, আট ঘরের নিচে দিয়ে গিয়ে প্রথমে এক ঘরের উপরে, এক ঘরের নিচে, এক ঘরের উপরে ও 8 ঘরের নিচে দিয়ে হবে। আর লাল ঘরের কাজে ঠিক বিপরীতভাবে 8 ঘরের উপর দিয়ে, এক ঘরের নিচে, এক ঘরের উপরে, এক ঘরের নিচে ও 8 ঘরের উপর দিয়ে হবে। সবুজ কালার ক্ষেত্রে আগের ঠিক ওই আগের প্রসেস, সবুজ কালার যেভাবে গিয়েছে ঠিক ওইভাবেই যাবে। আমরা এটা যতটুকু পর্যন্ত নিতে পারি ঠিক ততটুকুই নেব। এবার সবুজ কালার ঘরে আমরা শুধু 3 ঘরের উপর দিয়ে নিতে পারবো, কারণ এটা একেবারেই শেষ পর্যায়ে। আর আমরা লাল ঘরের সুতায় সম্পূর্ণভাবে প্রথমে 3 ঘরের নিচে, 6 ঘরের উপরে, এক ঘরের নিচে,
6 ঘরের উপরে 3 ঘরের নিচে দিয়ে। আর সবুজ কালার ক্ষেত্রে ঠিক বিপরীতভাবে 3 ঘরের উপরে 6 ঘরের নিচে, 1 ঘরের উপরে 6 ঘরের নিচে এবং 3 ঘরের উপর দিয়ে হবে। এই প্রসেসে আমরা তিনবার নেব। চোদ্দ, 15, 16 একই নিয়মে যাওয়ার পর 17 নম্বর ঘরে প্রথমে আমরা লাল ঘরের কাজে 6 ঘরের উপরে 3 ঘরের নিচে 1 ঘরের 6 ঘরের নিচে 3 ঘরের উপরে 1 ঘরের নিচে 3 ঘরের উপরে 6 ঘরের নিচে দিয়ে নেব। বাকি 17, 18, 19 নম্বর ঘর শেষ হবে। আমাদের এক সাইড পাখা শেষ। এবার আমরা অন্য সাইডে এই পাখা আবার ফুল তৈরিতে ঠিক আপনারা আগের সাদা সুতার কাজগুলা যেরকম ঠিক ওইরকমভাবেই করে নিতে পারবেন। যেমন দেখেন আমার আঙ্গুলের সাদা সুতার কাজে 6 সুতার নিচে দিয়ে 3 সুতার উপরে 1 সুতার নিচে 3 সুতার উপর 6 সুতার নিচে দিয়ে গেছে। ঠিক ওই রকমভাবে এখানে সবুজ কালার একইভাবে দেখে দেখে আপনারা করে নিতে পারবেন। সবুজ ঘরের আগের সুতার কাজে দেখেন 6 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার উপরে 1 সুতার নিচে দিয়ে যেরকমভাবে গিয়েছে ঠিক ওই রকমভাবে আমরা 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর ঘর করব। তারপর 4 নম্বর ঘরের ক্ষেত্রে ঠিক আগের মতোই 3 সুতার নিচে দিয়ে 6 সুতার উপরে 1 সুতার নিচে 6 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে। আর লাল সুতার ঠিক বিপরীতভাবে 3 সুতার উপর দিয়ে গিয়ে 6 সুতার নিচে দিয়ে গিয়ে 1 সুতার উপরে 6 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার উপর দিয়ে হবে। সবুজ কালার ঘরটি 3 ঘরের নিচে দিয়ে গিয়ে 6 ঘরের উপর দিয়ে গিয়ে 1 ঘরের নিচে দিয়ে 1 ঘরের নিচে দিয়ে গিয়ে 6 ঘর উপর দিয়ে গিয়ে 3 ঘরের নিচে দিয়ে হবে। এই নিয়মে আমরা আবার 6 নম্বর এবং 7 নম্বর ঘর পর্যন্ত শেষ করব। তারপর আমরা 8 নম্বর ঘরে আসব। 8 নম্বর ঘরে প্রথমে 8 ঘরের উপর দিয়ে এসে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে এবং 8 ঘরের উপরে হবে। আর ঠিক বিপরীতভাবে লাল সুতার কাজ হবে। লাল সুতার কাজেও ঠিক 8 ঘরের নিচে দিয়ে গিয়ে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপর দিয়ে গিয়ে 8 ঘরের নিচে দিয়ে হবে। আর সবুজ সুতার কাজে ঠিক আগের মতোই। আট নম্বর ঘরে প্রথমে 7 ঘরের নিচে দিয়ে গিয়ে 7 ঘরের উপর দিয়ে যাবে। 7 ঘরের উপর দিয়ে গিয়ে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে এবং 7 ঘরের উপর দিয়ে হবে। আর লাল সুতার কাজে ঠিক বিপরীত হবে। 7 ঘরের নিচে দিয়ে গিয়ে 1 ঘরের উপরে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে এবং 7 ঘরের নিচে দিয়ে হবে। আর সবুজ সুতার কাজে ঠিক আগের মতোই হবে। 7 ঘরের উপর দিয়ে হয়ে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে এবং
7 ঘরের উপর দিয়ে হবে। নয় নম্বর ঘরে প্রথমে সবুজ কালার কাজে 6 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে এবং 6 ঘরের উপর দিয়ে হবে। আর লাল সুতা ঠিক বিপরীতভাবে হবে। আর সবুজ কালার সুতা প্রথম সবুজ কালার সুতার মতোই হবে। আমরা এখন যে সাদা সুতার কাজটি করতেছি ঠিক আগের সাদা সুতার কাজটি দেখুন ওই রকমভাবেই হচ্ছে। তাই আমরা একটি কাজ করতে পারি, ওইখান থেকে দেখে দেখেও আমরা কাজ করতে পারি। দশ নম্বর ঘরে যেহেতু সবুজ কালার সুতা একেবারে শেষ পর্যায়ে, তাই আমরা 1 ঘর নিচে 1 ঘরের উপরে এরকমভাবে নিয়ে তারপরে 6 সুতার নিচে দিয়ে নেব। এখানে অর্ধেকটা ফুল উঠবে। আর লাল ঘরের কাজে 6 ঘর উপর দিয়ে গিয়ে 1 ঘর নিচে 1 ঘর উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে এবং 6 ঘর উপর দিয়ে হবে। আর সবুজ কালার সুতা ঠিক বিপরীতভাবে ছয় ঘরের নিচে দিয়ে গিয়ে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে 1 ঘরের উপরে 1 ঘরের নিচে দিয়ে 1 ঘরের উপরে দিয়ে হবে। আর দেখুন 11, 12 এবং 13 নম্বর ঘর ঠিক 7, 8, 9 নম্বর ঘরের মতনই হবে। আপনারা দেখে দেখে বুঝে নিন। 11, 12 আর 13 নম্বর ঘর ঠিক 7, 8 এবং 9 নম্বর ঘরের মতোই হবে। সেম টু সেম কাজ হবে। চোদ্দ নম্বর ঘরে আমরা প্রথমে লাল ঘরের কাজে 3 ঘর উপরে 6 ঘর নিচে 1 ঘর উপরে 6 ঘর নিচে এবং 3 ঘর উপর দিয়ে নেব। আর সবুজ কালার কাজে ঠিক বিপরীতভাবে নেব। 3 ঘর নিচে 6 ঘর উপরে 1 ঘর নিচে। আর দেখুন এখানে আর আমাদের জায়গা নাই, তাই আমরা এখানে অফ করে দেব। এরকম নিয়মে আমরা 3 বার করে পাখাটি সম্পূর্ণভাবে শেষ করব। ভালো লাগলে আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।